আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মানুষকে কবরে কি কি প্রশ্ন করা হবে এবং কবরের প্রশ্ন উত্তর কেমন হবে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। জন্ম আছে যার, মৃত্যু আছেও তার। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর মৃত্যু পরবর্তী প্রথম ধাপই হলো কবর। কবর থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনকে বলা হয় আলমে বারজাখ। এ সময়ের ভয়াবহতা থেকে মুক্তি পেলে পরবর্তী ধাপগুলো সহজ হবে। বিখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে এর আযাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি শরীফ। প্রতিটি মানুষকে কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বর হলো, কবরে মানুষকে যে প্রশ্ন করা হবে তার মধ্যে 1 নম্বর হলো, তোমার রবকে। রবের বিষয়ে বেশিরভাগ মানুষ উদাসীন। দুনিয়ার তাওহীদুর রুবাইয়া প্রতিপালনে একাত্মবাদ স্বীকার না করে তাহলে সেদিন এ প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। তাই সবসময় তাহিয়াতুর রুবাইয়া মেনে চলতে হবে। সাধারণ মানুষকে রবের আসনে বসিয়েছে, তারাও এ প্রশ্নের জবাবে বলবে লা আদরি, অর্থাৎ আমি কিছুই জানি না। মানুষ মানুষকে কিভাবে রব বানায় কোরআনে এসেছে। তারা তাদের ধর্মীয় গুরু এবং নেতাদের মান্য করার দিক থেকে দেবতা হিসাবে গ্রহণ করেছে। সূরা তাওবা। 2 নম্বর হলো, তোমার দিন বা তথা জীবন ব্যবস্থা কী ছিল। এ প্রশ্নের জবাব দিতে পারবে যারা গুরুত্বপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরেছে, আর যারা দুনিয়ায় ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেনি তারা বলবে লা আদরি, অর্থাৎ আমি কিছুই জানি না। বাস্তব জীবনে মানব রচিত বিধান জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে তা কখনো কবুল করা হবে না, বরং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান। 3 নম্বর হলো, তোমার কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে। কবরের সব শেষে প্রশ্ন বলা হবে তোমার নবীকে। আদর্শ পুরুষ কে ছিল, তুমি কার সুন্নত তথা রীতিনীতির অনুসরণ করতে। তারা অন্যদের আদর্শে জীবন পরিচালনা করেছে, তারা বলবে লা আদরি, অর্থাৎ আমি কিছুই জানি না। শুধু যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাহ গ্রহণ করেছে এবং বাস্তব জীবনে প্রয়োগ করেছে তারা এ প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে। যারা এই 3 প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে একজন আহ্বানকারী বলবে যে আমার বান্দা ঠিক বলেছে, সুতরাং তার জন্য একটি জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিক থেকে একটি দরজা খুলে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার কাছে জান্নাতের সুখ শান্তি আসতে থাকে এবং তার জন্য তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার কাছে এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবাসী এবং সুগন্ধিযুক্ত ব্যক্তি আসেন এবং তাকে বলেন, তোমাকে খুশি করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো, আর এই দিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল। তখন সে মৃত ব্যক্তিকে তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর যে কল্যাণের বার্তা বহন করে। তখন সে বলে, আমি তোমার সৎ আমল। আহমদ এবং মিশকাত শরীফ। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।